আজকে হিন্দুরা বিপন্ন, বিশেষ করে আমরা সংখ্যাগুরু হয়েও মুর্শিদাবাদে সংখ্যালঘু। বিরোধী বিরোধী বলে এখানে কিছু নেই। এখানটায় বিরোধী যে দুজন প্রার্থী আছে, একজন হচ্ছে নাড়ুগোপাল মুখোপাধ্যায়, তোলামূল সরকারের নাড়ুগোপাল মুখোপাধ্যায়। উনি তোলা তুলতেই ব্যস্ত, সারা বছর শুধু তোলা তোলেন। এখানটায় কোনো নমুনা আমরা বহরমপুরের মুখে দেখতে পাই না। 5 বারের সাংসদ, 1 বারের রেল মিনিস্টার, কিন্তু কোনো উন্নয়ন ওনার মাধ্যমে বহরমপুরবাসী পায়নি। এবার বহরমপুর মনে হচ্ছে গেরুয়াময়, চারিদিকে গেরুয়া ঝড়ই দেখছি। কেননা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে চাষ চলছে, আজকে হিন্দুরা বিপন্ন। বিশেষ করে আমরা সংখ্যাগুরু হয়েও মুর্শিদাবাদে সংখ্যালঘু। তার সঙ্গে সঙ্গে এদের অনুন্নয়ন। সারা বহরমপুর জুড়ে ওরা স্মার্ট সিটির কথা বলছে, কিন্তু কোথাও স্মার্টেস্ট মত নেই। যানজটে আজ বহরমপুর অতিষ্ঠ। এই থেকে বহরমপুরবাসী নিষ্কৃতি চাইছে। তার সঙ্গে রাজ্যের অনুন্নয়ন, রাজ্যের কোনো দুর্নীতিতে ছেয়ে গেছে, নারীরা অসুরক্ষিত, এইসব থেকে মানুষ নিষ্কৃত চাইছে এবং বহরমপুর এবার ডবল ইঞ্জিনের স্বাদ নিতে চাইছে। তার জন্য বহরমপুরবাসী এবার পদ্মকেই বেছে নেবে এবং এখানকার পদ্মের যে প্রার্থী সুব্রত মৈত্র, যাকে আমরা বহরমপুরবাসী কাঞ্চন বলে চেনে, তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন, এটা আমাদের আশা এবং আমাদের বিশ্বাস। বিরোধী বিরোধী বলে এখানে কিছু নেই। এখানটায় বিরোধী যে দুজন প্রার্থী আছে, একজন হচ্ছে নাড়ুগোপাল মুখোপাধ্যায়, তোলামূল সরকারের নাড়ুগোপাল মুখোপাধ্যায়। উনি তোলা তুলতেই ব্যস্ত, সারা বছর শুধু তোলা তোলেন। আর আর কংগ্রেসের যিনি 5 বারের সাংসদ ছিলেন, এখানকার 5 বছরের সাংসদ হয়েও তিনি 5টি পয়সারও এখানটায় কোনো নমুনা আমরা বহরমপুরের মুখে দেখতে পাই না। 5 বারের সাংসদ, 1 বারের রেল মিনিস্টার, কিন্তু কোনো উন্নয়ন ওনার মাধ্যমে বহরমপুরবাসী পায়নি। কিন্তু 5 বছরে সুব্রত মৈত্রের দ্বারা বহরমপুরবাসী রেলে এক অভূতপূর্ব সাড়া পেয়েছে, প্রচুর ট্রেন পেয়েছে। আমরা বহরমপুরবাসী প্রথম সুব্রত মৈত্রের হাত ধরে হামসফর এক্সপ্রেস, সাইরাং এক্সপ্রেস, যে বহরমপুরবাসী এক কোনায় পড়েছিল, কিন্তু এখন সারা ভারতবর্ষের সঙ্গে বহরমপুরকে জুড়ে দিয়েছেন তিনি। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা তার হাতই আবার শক্ত করতে চাই, যাতে আগামী দিনে বহরমপুরের আরো অনেক উন্নতি আমরা দেখতে পাবো।